ভাই এই নেন আপনার টাকাটা। থ্যাংক ইউ। দেখি আরেকবার একটু দেন তো, একটু দাঁড়ান, হ্যাঁ একটা মিনিট। থ্যাংক ইউ। জি এবার ঠিক আছে। আরেকবার একটু শুনেন না, আরেকবার একটু দেখি। আমার মনে হলো একটা 500 টাকার নোট কম আছে ভাই, একটু দেখি। না না ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকবার একটু শুনবেন। কি বিষয় ভাই একটু আমার মনে হইতেছে যে একটা টাকার নোট না, একটু মনে হয় ছিঁড়া আছে। অসুবিধা নেই। না না ভাই আমার অনেক অসুবিধা আছে, আপনার নাই থাকতে পারে। আরেকবার একটু আমারে দেন। তো মহাবিপদে পড়লাম। এই যে ভাই একটা নোটে একটু ডিফেক্ট আছে ভাই, এই যে এই ডিফেক্টটার নোটটা যদি আমি আপনারে দিয়া দেই, এই যে দেখতেছেন না এই যে জায়গায় নোটটা বাঁকা, এই নোটটা যদি আপনাদেরকে দিয়ে দেই তাহলে তো আমার এটার একটাই থাকে। অসুবিধা নাই তো? না ভাই এই নোটটা যদি বাঁকা থাকে, না 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 চালানো যাবে না ভাই। এই নোটটা যদি বাঁকা থাকে তাহলে তো আমার এটা নিয়ে একটা চিন্তা থাকবে, আপনি এটা বুঝতেছেন না। অসুবিধা নেই, এটা আমি চালাতে পারবো। না 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 আমার দিতে হবে না, আপনার কাছে বাকি টাকাটা রাখেন, আমি আবার আপনারে দিতেছি। মানে নতুন টাকা এনে দিতেছি, কিন্তু আপনি এটা নিয়েন না ভাই। না আমারটা আপনি দেন, অসুবিধা নেই, কিছু হবে না, আমি চালিয়ে নিতে পারবো তো, দেন। না 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 এটা আপনার আমি দিতে পারবো না, তা না হইলে তো আমার খারাপ লাগবে। আপনি বুঝতেছেন না আমার অসুবিধা আছে, আমাকে এটা গুনতেই হবে। আমার কথা শুনেন, আমি চালাতে পারলে তো হলো, আমার তো কোনো অভিযোগ নাই। না না ভাই আপনার অভিযোগ না থাকুক, আমার তো আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা দিতে হবে, এটার জন্য তো আমার চিন্তা থাকবে। এটা তো আপনি খারাপ কিছু করতেছেন না, অসুবিধা তো নাই, এটা তো একটু বাঁকা আছে, এটা কিন্তু কাটা না। এইটা পুরা কাটা না থাক, কিন্তু এই যে এটার যে বাঁকাটা, এটার জন্য তো আমার এই দুশ্চিন্তা কাজ করবে, টেনশন থাইকা যাইবে ভাই। না ভাই আমি আপনাকে এই টাকা দিতে পারবো না। আপনার কোনো সমস্যা আছে? না না আমার কোনো সমস্যা নেই। যেরকম করতেছেন আপনি, আমারে কয়বার আপনি যাওয়ার পর আবার ডাক দিবেন, পিছন থেকে ডাক দিবেন, তাও আবার এই পিছন থেকে ডাক দেওয়া তো খুব খারাপ। কিন্তু ভাই এখন আমি কি করবো বলেন, আমি তো এই যে এই টাকাটা আপনার দিতে পারবো না, তা না হলে তো আমার মধ্যে এই চিন্তা থাইকাই যাইবে। আমার টাকা দেন, আমি মাপ চাই। না ভাই আপনার এই টাকা। দর্শক, এতক্ষণ আপনারা যেই কাণ্ড কারখানা দেখছিলেন, যে টাকা দিল, টাকা দেবার পরে যিনি টাকা গ্রহীতা তার কি ভোগান্তি, এবং যিনি দিচ্ছেন তারও বা কি অপরিসীম ভোগান্তি, তার মনে থেকে সন্দেহ যায় না, তার মনে থেকে অপরাধ বোধ যায় না। আবার যিনি নিয়েছেন তিনিও টাকাটা হাতে নিয়েও তিনি পকেটে ভরেও শান্তি পাচ্ছেন না, নিয়ে যেতেও পারছেন না, বারবার তাকে ফিরে আসতে হচ্ছে, বারবার সেই টাকা তাকে চেক করতে দিতে হচ্ছে। এই যে আমি বারবার মনের মধ্যে সন্দেহ আসে, আমি টাকা কম দিলাম কিনা, অথবা ডিফেক্টিভ নোট দিলাম কিনা, অথবা আমি কারো কাছে পাবো কিনা, বেশি কম হয়ে গেল কিনা, এই যে ডাউটস, এই ডাউটগুলো এক ধরনের অবসেশন। এই ডাউটের বশবর্তী হয়ে কম্পালশন নামক এই রকম প্রবণতাগুলো চলে আসে, যে বারবার তাকে কাউন্ট করতে হচ্ছে বা গুনতে হচ্ছে। শুধু টাকা না, অনেক কিছুই এরকম বারবার অপ্রয়োজনে গণনার অনেক বিষয় কিন্তু অনেক সময় এই রোগের বহিঃপ্রকাশ হিসেবে চলে আসে। অনেকে আছেন ড্রয়ারে জামাগুলো ঠিক মতো আছে কিনা, জানে সবগুলো জামা ঠিক আছে, তারপরেও সব গুনতে হবে। আবার অনেকে এমনও আছেন যে কাজকর্ম করে চলে যাওয়ার পরে, যে বাসায় যে হেল্পার আছেন কাজকর্ম করে চলে যাওয়ার পরে তাকে শোকেসের সমস্ত বাটি, সমস্ত প্লেট আবার গুনতে হয়। উনি জানেন যে এই শোকেসে এতগুলা প্লেট আছে, এতগুলা বাটি আছে, এতগুলা চামচ আছে, সব ওনার মুখস্থ কিন্তু, এবং তিনি জানেন যে এগুলো এরকমই থাকবে, কিছুই হবে না। কিন্তু বাসায় কেউ আসলো, আসার পরে যদি কেউ যায় আবার চলে, আবার গুনতে হয়, এবং না আসলেও কিছুক্ষণ পর ওনাকে বারবার কাউন্ট করতে হচ্ছে, কারণ আমি জানি সব ঠিক আছে, তারপরে কাউন্ট করতে হচ্ছে। এই যে অহেতুক অপ্রয়োজনীয় বারবার চেক করা, এটা ওসিডি রোগের আরেকটি বহিঃপ্রকাশ। তো আমরা ম্যাডামের সাথে আবার একটু কথা বলি। এই যে আপা, আপনি একটু আসেন আমাদের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখলাম যে একজন ভদ্রলোককে আপনি টাকা দিলেন, টাকা দিয়ে যাকে দিলেন সেও শান্তি পাইল না, আবার আপনি যে দিচ্ছেন আপনার মনেও শান্তি আসলো না, সে বারবার আসছে, আপনিও বারবার কাউন্ট করছেন। আসলে ঘটনাটা কি? কি বলবো, আসলে আমি তো ভালোর জন্যই বারবার চেক করে করে দিতেছিলাম, এটা তো ভালো, সচেতন থাকা। জি সচেতন থাকা তো ভালো, কিন্তু আপনার কাছে কখনো মনে হয় নাই যে এত বেশি সচেতনতার দরকার নাই, কিছু কিছু জিনিস অপ্রয়োজনীয়? তা অবশ্য কখনো কখনো মনে হয় যে এতবার না দেখলেও হইতো। ওনারও একটু অসুবিধা যে হলো সেটাও বুঝলাম, কিন্তু কি করব, আমি তো আসলে থাকতে পারি না, কন্ট্রোল করা যায় না। না। আচ্ছা, আপনারা আরো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি, দেখেন তো এগুলা কিছু আপনার মধ্যে আছে কিনা। যেমন মাথার মধ্যে অপ্রয়োজনীয় উদ্ভট আজে বাজে চিন্তা আসে, এরকম হয়েছে কখনো?
না, এরকম চিন্তা তো আমার আসে না। আমি একটু না না, আমি বুঝতে পারছি আপনি যে ধরনের রোগের কথা বলছেন, এগুলো আমরা শুনি। এখন অনেক জনসচেতনতামূলক কথা হয়, মানুষজন অনেক কিছু বলে। আপনি সূচিবায়ু রোগ বলতে চাইতেছেন তো? এরকম কোনো রোগ আমার নাই। সূচিবায়ুর কথা না বাবা, যেমন ধরেন যে আপনার একটা বাজে যৌন চিন্তা আসলো, অনেক সময় কোনো দরকার নাই, কেন এই জিনিসটা এরকম, কেন ওই জিনিসটা ওইরকম হলো না, কেন ওই লোকটা এই জামা পরছে, এটা তো আমার ভাবা দরকার নাই, এরকম উদ্ভট চিন্তা আসে কিনা? এইরকম তো মাঝে মধ্যে হয়। যেমন এই যে বললেন যে এরকম অবাঞ্ছিত কোনো চিন্তা, যেটা আসলে চিন্তা না করলেও হয়, কিন্তু আমার এরকম চিন্তা হয়। আচ্ছা, অনেকের আবার হয় কি, খুব মানে যার সাথে কোনোভাবেই এটা প্রযোজ্য না, কোনোভাবেই প্রযোজ্য না, এবং এমনকি মানে নিজের খুব মানে মা বাবা আত্মীয় স্বজন তাদের সাথেও অনেক আজে বাজে চিন্তা চলে আসে। জি জি, এরকম এমনকি এরকম যৌন হয়। চিন্তা। জি জি, এরকম হয়, আমার এরকম হয়। তাহলে এটা তো একটা সমস্যা। আপনি কখনো ফিল করেন না যে এরকম কেন হচ্ছে? এরকম হয়, কিন্তু কি করব, এরকম তো আসলে লোকজন বলে, আশপাশের লোকজন বলে আমার জিনের আসর আছে, জিন আমারে দিয়ে এগুলা চিন্তা করায়। আচ্ছা, কিন্তু এটা যে একটা সমস্যা এটা আপনি জানতেন না? মানসিক রোগের মধ্যে পড়ে এটা জানতেন না কখনো? না, এরকম তো জানতাম না। অনেক সময় কিন্তু ধর্ম নিয়ে আজে বাজে ছবি আসে। হ্যাঁ হ্যাঁ, এরকম চিন্তা আসে, আসে, আমারও মাথার আসে। সামনে ছবি আসে, চোখের সামনে। জি জি, আমারও হয়, এরকম আমারও হয়। তো কখনো আপনি কোনো ডাক্তারের কাছে যান নাই, কখনো হেল্প নেন নাই? না, এরকম হেল্প তো নেই নাই, কিন্তু সেগুলা খুব কষ্ট দেয় আমারে। তাই তো দেওয়ার কথা। যখন এরকম ছবি আসে বা আজে বাজে জি চিন্তা জি, আসে, তখন আপনি কি করেন? কি আর করব, এগুলি চিন্তা তো আমি থামাইতে পারি না। তখন এই থামানোর জন্য বা সরানোর জন্য আপনি কি করেন? ছড়ানোর জন্য আল্লাহ রাসূলের নাম করি। আচ্ছা, কারণ এগুলা চিন্তা তো আসলে করতে আমি চাই না, আমার খুব কষ্ট হয়। এই যে বললেন এগুলা সমস্যা আমার হয়, কিন্তু এগুলার যে চিকিৎসা আছে তা তো জানতাম না। এটা চিকিৎসা আছে বাবা। এই যে আপনার ছবি আসে, চিন্তা আসে, সন্দেহ আসে, এইগুলা হইতেছে অবসেশন। আর আপনি যে এই যে আল্লাহ রাসূলের নাম নিচ্ছেন বা যাই করেন, কেউ মাথা ঝাঁকায়, কেউ বিভিন্ন দিকে মন সরানোর চেষ্টা করে, এগুলো সব হচ্ছে কম্পালশন। ওই যে সূচিবায়ুর কথা বলছিলেন, হাত ধোয়া যেমন কম্পালশন, মাথা ঝাঁকানো কম্পালশন, ওটা আপনার নাই, কিন্তু এটা সূচিবায়ুর আরেকটা রূপ। অনেকে মনে করে সূচিবায়ু মানেই হাত ধোয়া, কিন্তু এটা আরেকটা রূপ। কিন্তু আমার তো হাত ধোয়া নাই, কিন্তু আমার এরকম এইগুলো চিন্তা আছে, আসে। হ্যাঁ। তো এটা সবার যে সবটা থাকবে তা না, এক একজনের এক একটা থাকে। আবার এখন একটা আছে, 2 বছর পর অন্যরকম একটাও হইতে পারে। এটা কিন্তু একটা রোগ। আপনি এই রোগের সুচিকিৎসা নেন, এই রোগের ওষুধ, কাউন্সেলিং, ইআরপি এগুলো নিলে আপনি দেখবেন যে ভালো থাকবেন। জি এই আচ্ছা, ওসিডি রোগের নানা রকম জিনিস আছে, নানা রকম উপাদান আছে, নানা রকম ভাবে ওসিডি বহিঃপ্রকাশ হয়। তাহলে আমারটাও এই অনেকের রোগের মধ্যে লক্ষণ। তাড়াহুড়া থাকে, যে কোনো কাজ মাথার মধ্যে ঢুকলে বলে এখনই করতে হবে, এখনই করতে হবে, না করা পর্যন্ত শান্তি পাচ্ছি না, সেটাও ওসিডির জন্য হতে পারে। আবার অনেকের আছে এমনকি সেক্সুয়াল বিষয়ও, যেমন ধরেন যে অনেকে মাস্টারবেশন করে বা এগুলো এনজয় করছে না, কোনো শরীরের মধ্যে কোনো আগ্রহ, ওইটা আর্জ নাই, তারপরে অনেকে করে ফেলতে হচ্ছে, কম্পালসিভ মাস্টারবেশন বলি আমরা, সেটা অনেক সময় ওসিডি থেকে হতে পারে। বিভিন্ন কাজ হুটহাট করছি, আমি করতে চাই না, তাও কেন জানি করছি, মনের মধ্যে মনে হয় যে মরে যাব, মন থেকে কখনোই চাই না মরে যাব, কিন্তু আজে বাজে চিন্তা আসে, দিব নাকি লাভ, মরবো নাকি, ফাঁসির দড়ির ছবি খালি মাথার মধ্যে আসে, কিন্তু আমি এটা কখনো করতেও চাই না, অপ্রয়োজনীয় এইসব চিন্তা আসে। তো আবার ভয় লাগে, যদি করে ফেলি, আমি তো করতে চাই না আসলে। এরকম নানা রকম ভাবে আমিও এরকম OCD করতে চাই না, কিন্তু আমার ওই চিন্তা আসে। আসে। কাজে আপনি সুস্থ হয়ে যাবেন, দেখেন ইনশাল্লাহ। আপনি চিকিৎসা নেন, আপনি ভালো থাকবেন। যে যাদেরকে টাকা দিচ্ছেন, যাদেরকে কিছু দিতেছেন, দোকানে গেলেও তো বিপদে পড়ার কথা আপনার। দোকানে গেলেও আমি বিপদে পড়ি, ওই দোকানের লোকজন আমাকে এটা নিয়ে বলে, কিন্তু কি করব, এই এলাকায় তো আর চিকিৎসা নাই। দোকানে আপনার মতো এরকম কেউ বুঝাই দেয় নাই? দোকানে যে টাকা দিয়ে চলে গেলেন বাসায়, তারপর আবার কি হয়? আবার ফেরত যাই, কি যে বলেন, আমি যে এটা নিয়ে কি সমস্যায় আছি, আমি বাসায় চলে যাই, বাড়িতে চলে যাই, তারপর আবার আসি, আবার এসে ওই লোকটারে দিয়ে দোকান খোলাই আবার চেক করাই, দোকান যদি বন্ধ হয়ে যায় তাও দাঁড়ায় থেকে চেক করাই, তারপর আবার গুইনা যতক্ষণ না আমি থাকতে পারতেছি ততক্ষণ আবার চেষ্টা করি। আপনি নিয়ে আসলেন, তখন নিয়ে যাওয়ার পরে ওই জিনিস নিয়ে কোনো সন্দেহ হয়, দোকান থেকে কিনে নিয়ে হ্যাঁ, সেই জিনিস রাখছি কি রাখি নাই, সেই জিনিস আনছি কি আনি নাই, সেটা আমার আবার চেক করতে হয়, আবার দেখতে হয়। এবং সেটা আমি জানি, মাঝে মধ্যে বুঝি যেটা হয়তো হইতেছে, কিন্তু তারপর আমি তো সেটা না করে পারি না। আচ্ছা ঠিক আছে, আপনি খুব কষ্টের মধ্যে আছেন, আপনি চিকিৎসা নেন, আপনি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। জি ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, ওসিডির এই নানা রকম রূপ আছে, সেই প্রত্যেকটা রূপ সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করছি। ওসিডি আসলে গোপনে গোপনে থাকে, আমরা বুঝতে পারি না, অন্যান্য সমস্যা দিয়ে আসে মানুষ, কিন্তু পরে দেখা যায় আসলে ওসিডি আছে। সো এই ওসিডি রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, সঠিক চিকিৎসা যেন আপনারা পান, সেজন্য আপনাদের শুভকামনা আপনাদের জন্য। এবং আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।